গরমের কারণে আমার কণ্ঠস্বরটা একদমই ভেঙে গিয়েছে, তো আমার নিজের কাছেই অনেক খারাপ লাগছে। তো ভিডিওতে আমি কোনো মতো ভয়েস দিতে পারছি না, তো খুবই কষ্ট করে ভয়েসটা দিয়েছি। তো কেউ কিছু এই ব্যাপারটা মনে করবেন না। তো যাই হোক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি রান্না করব ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছের পাতুরি। তো এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিলাম ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কাঁচামরিচ, চিংড়ি মাছ, আর দিয়ে দিচ্ছি আলু কেটে রেখেছিলাম, আর দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর এখন দিয়ে দেবো পরিমাণ মতন সয়াবিন তেল। তো এটাকে এখন দিয়ে আমি একটু চামিচ দিয়ে ভালো মতন এটাকে মিশিয়ে নেব, জানি তেলটার সাথে সব জিনিসটা ভালো মতন মিশে যায়। আর এই তো মিশে দেওয়ার পরে এটাকে আমি এখন ঢেকে কিছুক্ষণের জন্য এটাকে আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব। তো এই তো চুলাটা আমি অন করে দিলাম, আর এই তো ভালো মতন বলক চলে এসেছে। তো এখন পর্যন্ত পানি কিছুটা আছে, তো এটাকে আমি ভালো মতন কষিয়ে নেব, যে বন্ধু তেলটা ভালো মতন না ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। তো এই তো আমার এটা ভালো মতন কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি আগে থাকতে ঢ্যাঁড়সটাকে খুব সুন্দর মতন একটু কেটে রেখেছি, একটু মোটা বড় সাইজ করে। এই সবজি রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে, আর আপনাদের ভাইয়া হলো ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ ভাজিটা পছন্দ করে, তো ওর জন্য আমি এই রান্নাটা রান্না করতে পারি না। তো যাই হোক, এটাকে এখন আমি কষিয়ে ভালো মতন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, আর এই পানিতেই পুরো সম্পূর্ণ রান্নাটা আমি শেষ করে নেব। তো ঢেঁড়সটাও সিদ্ধ হয়ে যাবে। তো এটাকে আমি এখন ভালো মতন রান্না করে নিলাম। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো কারা কারা আছেন যে এমন ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে পাতুরি খেয়েছেন? এই রান্নাটা আসলে খুবই মজা। যদি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগে থাকে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাসা একবার হলো এটা ট্রাই করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।